আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। গতকাল আমার বোন আমার জন্য বাড়ির জামরুল পাঠিয়েছে। খুবই টেস্টি, খুব সুন্দর জামরুল। আমি এখান থেকে একটা জামরুল নিলাম খাওয়ার জন্য। আমাদের এখানে যে পলিথিন জমা হয়েছিল সেগুলো আমি পুড়িয়ে ফেলছি। আমরা যদি প্রত্যেককেই প্রত্যেকের জায়গা থেকে এইভাবে সচেতন থাকি তাহলে পরিবেশ দূষণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আজকে হাঁস রান্না করব, তাই একটা বড় রাজহাঁস বের করে নিলাম। সব প্রসেস করে নিয়েছি। এখন সুন্দর মতো এটাকে পুড়িয়ে নিচ্ছি। এমনভাবে পোড়াতে হবে যাতে কালো না হয় বা পুড়ে না যায়। পোড়ানো হয়ে গেছে। আমি এখন এটাকে কেটে নিব। প্রথম আমি পার্ট করে নিব। এই যে কেটে নিচ্ছি। বটিটা অনেক ভালো, সে কারণে আমার দায়ের সাহায্য ছাড়াই আমি কাটতে পারছি স্মুথলি। খুব সুন্দরভাবে কাটা হচ্ছে। আমি এগুলো আগে পার্ট করে রেখে দিব। তারপর ভাত বসাই দিয়ে তখন এগুলো আবার পিস করে নেব। ছোট করে রেগুলার সাইজ করে নেব বা রেগুলার সাইজের চেয়েও ছোট করে নেব। কারণ পাখি জাতীয় যে জিনিসগুলো আছে, হাঁস, মুরগি, কবুতর, এইগুলো আসলে মাংস ছোট পিস করলেই বেশি স্বাদ লাগে। আবার এটা আমি খড়ির চুলায় রান্না করব। খড়ির চুলায় রান্না করলে ইচ্ছা মতো এটাকে রান্না করা যায়। যত খুশি তত কষানো যায়। আর আপনি যত কষাবেন মাংস আসলে তত টেস্টি হবে। খুবই মজাদার হবে মাংসটা। তো আমিও চেষ্টা করব এইভাবে রান্না করতে। আমার পার্ট করা শেষ হয়ে গেছে। এখন আমি হাত পরিষ্কার করে নেব। চুলায় পানি বসিয়েছিলাম। পানি গরম হয়ে গেছে। আমার হাতে একটু গরম পানি ছিটে পড়েছে। আজকে চাল একটু বেশি করে দিয়েছি। আমার বাসায় গেস্ট আসবে, সে কারণেই ভাইয়াকে ডেকেছি, ভাইয়াদের। তো চামচ দিয়ে দেখলাম যে পানি একটু কম হবে। আমি একটু পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিলাম। এতে আমার মাংস রান্না শেষ। আমার বড় ভাই আসছিল। ভাইয়া ভুট্টা দিয়ে তৈরি হাইড্রোফোনিক ঘাস আমার জন্য নিয়ে আসছে। যদিও অত ভালো হয়নি, তারপরে সে চেষ্টা করেছে আর কি ঘাসটা সুন্দর করে নেওয়ার জন্য। তো ভাইয়া আমাকে দিচ্ছে, এটা ভাইয়ের কাছ থেকে নিলাম। এ দেখেন আজকের ওয়েদারটা কি সুন্দর মেঘলা এবং রক্ত জবা টকটকে লাল হয়ে আছে। তো এই ছিল আজকে আমার ব্লগ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।